হ্যালো, কেমন আছো তোমরা সবাই? তো এইচএসসি ২৬ ব্যাচ তোমাদেরকে বলছি। তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা। আগামী এপ্রিল মাসেই তোমাদের এইচএসসি ২৬ ব্যাচের পরীক্ষা শুরু। তো সে সম্পর্কে তোমাদের সামান্য গাইডলাইন দেওয়ার জন্য আমি মুনেম শাহরিয়ার তোমাদের সামনে আজকে। আমি পড়ালেখা করছি কুয়েট ত্রিপলি ডিপার্টমেন্টে ২য় বর্ষে। তো সামনের এইচএসসি ২৬-এর যে পরীক্ষার জন্য তুমি কীভাবে প্রিপারেশন নিবে তা নিয়ে আমি তোমাদের সামান্য একটু পরামর্শ দিই। সামনের এইচএসসি পরীক্ষা যেহেতু আর ২ মাস আছে, তুমি আগামী ১৫ দিনের মধ্যে তোমার যেসব দুর্বলতার জায়গা রয়েছে সেসব ক্লিয়ার করে ফেলো। তোমার যদি কোনো চ্যাপ্টার পড়া বাকি থাকে তা শেষ করে ফেলতে পারো নেক্সট ১৫ দিনের মধ্যে। আর তোমার যদি কোনো কিছুতে ডাউট ক্লিয়ার করা দরকার থাকে আগামী ১৫ দিনের মধ্যে তুমি তোমার ডাউটগুলো ক্লিয়ার করে ফেলো। দেন এই ১৫ দিন পরে তুমি একটি ডায়েরি নাও। ডায়েরিতে সব টপিক এবং সব চ্যাপ্টারগুলো লিখো। লিখার পর তুমি তোমার হাতে টেস্ট পেপারটি নাও। টেস্ট পেপারটি নেওয়ার পর টেস্ট পেপারের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে বোর্ড কোশ্চেন, সেই বোর্ড কোশ্চেনগুলো অনুযায়ী তোমার টপিকগুলোকে সিলেক্ট করতে থাকো। তুমি দিতে পারো যে বোর্ড কোশ্চেনে এই টপিকটা এসছে, ধরো যে ভেক্টরের নদী নৌকা টপিকটি তোমার গত বছর এসেছে। তো যদি গত বছর নদী নৌকা টপিকটি থাকে তাহলে তুমি ওই টপিকের যে টপিকটি তুমি লিখেছো ডায়েরিতে, সেই ডায়েরির ওই টপিকে তুমি স্টার চিহ্ন দাও। এভাবে স্টার দিতে দিতে তুমি দেখবা যে ২০-৩০ অ্যানালাইসিস অনুযায়ী তোমার কোনটি ইম্পর্টেন্ট, কোনটি পরীক্ষা আসার মতো তা তুমি বুঝে যাবে। যেহেতু তুমি এবার টপিকগুলো বুঝে গেলে, এবার নেক্সট ১৫ দিন তুমি ওই টপিকের বেসিক যেগুলো আছে সবগুলো ফুল রিভাইজ করে একটা কম্প্রেসড নোট বানিয়ে ফেলো। এখন তোমার নোট বানানো শেষ, তোমার আগের যে বেসিক ক্লিয়ার করে ছিল ওগুলোও শেষ। দেন তুমি এবার কি করতে পারো, তুমি এবার টেস্ট পেপার নিতে পারো। টেস্ট পেপার নিয়ে তুমি সিরিয়াল বাই প্রতিদিন, ধরো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রতিদিন বোর্ড কোশ্চেন সলভ করা শুরু করো। এই যে তোমার বোর্ড কোশ্চেন সলভ করা হচ্ছে, যার ফলে তুমি কোশ্চেন সময় একটা ভালো আইডিয়া পাচ্ছে। এর পাশাপাশি তুমি বইয়ের যেসব ইম্পর্টেন্ট ম্যাথ তুমি এর আগে দাগিয়ে রেখেছো এগুলো তুমি সলভ করে ফেলতে পারো। এভাবে তোমার যখন ১ মাসের পুরা গোছানো প্ল্যান হয়ে যাবে, যদি ১ মাসে কমপ্লিট করতে না পারো তাহলে তুমি আরও ১৫ দিন নাও। তাহলে ১.৫ মাসের মধ্যে তোমার মোটামুটি ক্লিয়ার। তোমার হাতে আছে আরও ধরো ১৫ দিনের মতো। তো এই ১৫ দিন তুমি কী করবে? এই ১৫ দিন তুমি হচ্ছে রিভাইজ দিবে। এই ১৫ দিনে তুমি তোমার টপিকগুলো রিভাইজ দিবে। এখন বলতে পারো, ভাইয়া আমি তো আসলে কিছুই পড়িনি। আমি হচ্ছে গত কিছুদিন আগে আমার টপিক শুরু করছি পড়া। এখন আমি তোমাদেরকে বলবো, তোমরা চ্যাপ্টার সিলেকশন করো যে আমার এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি আসে, এই চ্যাপ্টারগুলো আমি আগে ক্লিয়ার করে ফেলি। এজন্য তুমি ওয়ান শট দেখতে পারো অথবা পার্সোনাল কোনো টিচারের কাছ থেকে, পার্সোনাল কোনো ভাইয়ের কাছ থেকে তুমি পড়ে নিতে পারো। ওকে? তাহলে আজকে এতটুকুই। আর তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারো। আমার নাম্বার হয়তো ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। আর ভিডিওটি আনকাট ভিডিও, তার জন্য হয়তো বা মাঝখানের যে কাটগুলো এগুলো থাকবে না। তার জন্য আর সবাইকে শুভকামনা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি।